ধাতব ধর্ম অধাতব ধর্ম দুই চারবার একসাথে নিয়ে নিব। মাথা দেয়া যায় না। ধাতব ধর্ম অধাতব ধর্ম ধাতব ধর্ম অধাতব ধর্ম আরে স্যার পেট ভালো করে দেওয়া যায় আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি ধাতব ধর্ম অধাতব ধর্ম এই কথা বলে না তাহলে কি বললাম পর্যায় সারণীতে যে সকল ধর্ম একই পর্যায় সারণীর একই পর্যায়ে বা কি বলছি ডেফিনিশনটা কি বলছিলাম পর্যায়বৃত্ত ধর্ম যে সকল ধর্ম পর্যায় সারণীতে পর একই পর্যায়ে পর পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে মানে একটা নির্দিষ্ট পর্যায় পর পুনরাবৃত্তি ঘটে যে সকল ধর্ম পর্যায় সারণীতে নির্দিষ্ট পর্যায় পর পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে কি কি ধর্মগুলা হলো ধাতব ধর্ম অধাতব ধর্ম এটা হচ্ছে ব্যাসার্ধ মূলের ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ মূলের ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর আকার বা ব্যাসার্ধ একই জিনিস তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা শোনো এগুলো খুব ভালো করে পড়ো এগুলো উপরে ক্লাসে আছে কিন্তু জি স্যার এগুলো এবার পরীক্ষা আসে ঋণাত্মকতা তারপরে হলো আয়নীকরণ শক্তি তাহলে কি বললাম ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণু আকার ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি এই সকল ধর্মগুলো হলো একটা মৌলের একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে চেঞ্জ হয় এবং এক পর্যায়ে আবার এক সেম হয় আবার একটা পর্যায়ে পর আবার সেম হবে বুঝে বলছিলাম সোডিয়াম তারপরে অনেকগুলো মৌল যাওয়ার পর আবার আসবে পটাশিয়াম আবার আসলো দেখা যাবে সোডিয়ামের সাথে পটাশিয়ামের মিল আছে কি কি ধর্মের মিল থাকবে প্রায় এই সকল ধর্মের মিল থাকবে ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণু আকার আকৃতি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা প্রায় মোটামুটি মিল থাকবে কিন্তু একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে চেঞ্জ হয় একটা গ্রুপে প্রায় এই ধর্মগুলো একই থাকে এই ধর্মগুলোকে কি বলে পর্যায়বৃত্ত ধর্ম কি কি আছে এই বলো তো এক শেষে বলো কি বলো পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি আচ্ছা হেডলাইন দিয়ে লেখো পরমাণু আকারটা অনেক ইম্পর্টেন্ট কারণ পরমাণু আকার রইল সব জিনিসটা একটা 4 নম্বরে এটা কোশ্চেন আছে যে গ্রুপ 1 আর গ্রুপ 17 গ্রুপ 1 আর 17 একেবারে বিপরীত হ্যাঁ বিপরীত এই এখানে ইম্পর্টেন্ট এটা মানে ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে চেঞ্জ হয় তাদের গ্রুপ থেকে নিচে গেলে হ্যাঁ সক্রিয়তা আর হইলো তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যে এই ধর্মগুলা এটা পারফেক্টলি পর্যাবৃত্ত ধর্ম নয় মানে পারফেক্টলি যেরকম অন্যান্য ধর্মগুলো ঠিক থাকে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করা যায় ওদের ক্ষেত্রে এরকম করতে হয় আসসালামু আলাইকুম জানে যে তাহলে কি বলছি যে এই সকল ধর্মগুলা একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে চেঞ্জ হয় কিন্তু উপর থেকে নিচে গেলে প্রায় সেম থাকে একই থাকে তাহলে এক নম্বর লেখো হেডলাইন দিয়ে লেখো পরমাণুর আকার বা পরমাণুর আকার বা ব্যাসার্ধ তাহলে দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ঠিক আছে শক্তি স্তরের সংখ্যা একই থাকে কিন্তু ঠিক আছে শক্তি স্তরের সংখ্যা একই থাকে বাম থেকে ডানে গেলে এই তুই কি আবার বাসা থেকে টাকাই না মেরে দিছিস হ্যাঁ তোর আমার ফোন দিতে হবে ঠিক আছে তোর আমার ফোন দিয়ে জানাতে হবে বাম থেকে ডানে গেলে শক্তি স্তরের কি বললাম বাম থেকে ডানে গেলে শক্তি স্তরের সংখ্যা একই থাকে কিন্তু
শক্তি স্তরের সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথে আপনার এটার ব্যাখ্যা কি কিন্তু আমাদের আর সিলেবাস হ্যাঁ। ইলেকট্রন আর কি বললাম, ইলেকট্রন প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ 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 বৃদ্ধি পায়। তাই 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 বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কি আকর্ষণ বৃদ্ধি পায়, তাই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কোন কোন চ্যাপ্টারে শীট পাইছেন? কোনটা? চ্যাপ্টার 11 পাইছেন? ওরা একটা দেন, ওরা একটা দেন। বাইরের চ্যাপ্টার 3 কে পাই নাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা উল্টা করে লাগানো আছে পিছনে। বায়োলজি 3, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পান নাই? ওই যে ওরা, হ্যাঁ ও পাইছে পাইছে। তারপরে আমি সামনে বায়োলজি চ্যাপ্টার 4 কই শেষ হয়ে গেছে। শুধু একটা কাজ লাগবে তোমার এটা বায়োলজি শেষ হয়ে গেছে। তাহলে কি বলছে? 8 বিমান তো সবাই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এই কথা বলে না, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে লেখো একই গ্রুপে, আচ্ছা যেমন দিয়ে লেখো, যেমন 3 নং পর্যায়ে, যেমন 3 নং পর্যায়ে এরপর 3 নং পর্যায়ে যেমন দিয়ে লেখো। হ্যাঁ যেমন 3 নং পর্যায়ে পারমাণবিক ব্যাসার্ধ ক্রম। বায়োলজিটা ওটা ফুরে গেছে, যাওয়ার সময় ফটোকপি করে নিয়ে নিই যে দোকান থেকে। কই যায় কিছু বুঝি না, এত উদাওয়াই কাজ। 3 নং পর্যায়ে সিসিটিভি ক্যামেরা লাগাই পারমাণবিক ব্যাসার্ধ ক্রম। ক্রম, হ্যাঁ তাহলে ক্রমগত কোনটা হবে? সবচেয়ে বেশি কাজ থাকবে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানে অবশ্যই মনে রাখবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সব বাড়ে, দুইটা জিনিস কমে। ধাতব ধর্ম কম আর আইনীকরণ ব্যাখ্যা কম। আইনীকরণ ব্যাসার্ধ, আরে সরি ব্যাসার্ধ কমবে আর ধাতব ধর্ম ব্যাখ্যা কমবে। তাহলে সব বাড়ে, বাম থেকে ডানে গেলে সব বাড়ে, দুইটা জিনিস কমে, একটা ব্যাসার্ধ কমে আর একটা বর্ণকে স্ফুটনাঙ্গত পর্যাবৃত্ত ধর্ম নয়, পারফেক্ট পর্যাবৃত্ত ধর্ম নয়। এটা চেঞ্জ আসছে, ঝামেলা আছে। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে প্রথমে বাড়ে পরে কমে, উপরে নিচে গেলে উপর থেকে ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কমে, অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে বাড়ে। লেখা দিব, সমস্যা নেই। তাহলে পরমাণুর আমরা তাহলে আকার বাম থেকে ডানে গেলে কি হবে? বাড়বে না কমবে? কমবে। সব কম মানে সবই বাড়বে, দুইটা জিনিস কমে, আকার আর ধাতব ধর্ম। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে লেখো, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে নতুন শক্তি স্তর যুক্ত হয়। নতুন একটি শক্তি স্তর যুক্ত হয়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে নতুন একটি শক্তি স্তর যুক্ত হয়। নতুন শক্তি স্তর কি হবে?
যুক্ত। ওয়াও উত্তেজিত হচ্ছে। নতুন শক্তি স্তর কি হয়? যুক্ত হয়। ফলে 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 একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। ও কি বললাম? ফলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ হ্রাস পায়। নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ হ্রাস পায়। তাই তাদের মধ্যে আকর্ষণটা কমে যায়। আকর্ষণ হ্রাস পায়। ঠিক তো? তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে। পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ কি বললাম? নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায়। আকর্ষণ হ্রাস পায়। এই কথা বলিস না। আকর্ষণ হ্রাস পায়। তাই কি হবে? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাই একই গ্রুপে উপর থেকে নিচে গেলে, শোনো তোমরা দুজনে ডিস্টার্ব করো না, দয়া করে লেখো, যা বলতেছি লেখো, আর না লিখলে বের হয়ে যাও। লেখো তো। শোনো, তোমার চেয়ে ওই যে ওই চন্দ্র ছেলেটা কম পারে না, বুঝছো না? চন্দ্র কিন্তু তোমার চেয়ে খারাপ না, ভালোই পারে। লেখো। আমি কি অস্বীকার করছি? লেখোস না, সবাই লিখবা, আমি যা বলবো তাই লিখবা। তাহলে কি বললাম? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে? হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। লিখছো? হ্যাঁ। হ্রাস পায় লিখছিস কে? আকর্ষণ। আকর্ষণ হ্রাস পায়। হ্যাঁ। তাই একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। দেখছি স্যার, আপনি আগেই বলছেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে কি কি বলছি? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে? আকার হ্রাস পাবে। আর কেন হ্রাস পাবে? কেন? নতুন শক্তি স্তর আসতেছে। তাহলে বলো, 17 নম্বর গ্রুপে মৌলের ব্যাসার্ধের ক্রম বলো তো। ব্যাসার্ধের ক্রম বলো। 17 নম্বরে কারা কারা আছে? ক্লোরিন, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপারটিক। সবচেয়ে বড় কার? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। তাহলে এই সকল অ্যাসিডিন, এটা তো রেডিয়েন্টিভ, এটি অ্যাসিডিন। তাহলে এই সকল মৌলের মধ্যে সবচেয়ে আকার বড় অ্যাসিডিন, এটা উপর থেকে নিচে গেলে কমবে, আর বাম থেকে ডানে গেলে কি হবে? বাড়বে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে? কমবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। তার হেডলাইন দিয়ে লেখো, লেখো যে আয়নীকরণ শক্তি। হেডলাইন দিয়ে লেখো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। তোমরা কবে যেন আসবা নেক্সট ডে? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার একটা পরীক্ষা দাও না, শুক্রবারে তো দিবাই, মঙ্গলবারে একটা দাও। আর তোমাদের তো অনেকগুলো চ্যাপ্টার আছে। কেমনে একটা, অনেকগুলো হ্যাঁ। চ্যাপ্টার? মঙ্গলবারে তোমরা দাও, কি বলে? আচ্ছা আমি বলবো, লাস্টে বলে দিই, সব ডিসিশন লাস্টে বলে দিই। তাহলে হচ্ছে কি বললাম? কি বলছে? আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায়, সংজ্ঞা লেখো। গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে, গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন একটা সরাতে তো লেখ। তুই পারলে আগে লেখ, আমি লেখার আগে লিখে ফেলো। আমার জন্য কেন ওয়েট করে থাকো? গ্যাসীয় অবস্থায় এক মোল, হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় এক মোল ময়কাল মোল। মোল যেন কিসের একক? মোল কিসের একক? এক মোল কাকে বলে? তোমরা কি যে করবা আল্লাহ জানে, এসএসসি পরীক্ষা দিয়ে। তারপরে অবশ্য তোমরা পড়ছো কিন্তু মনে নাই কিছু। হ্যাঁ, তোমরা মানে লিমিটেড নলেজ নিয়ে যেতেছ। আমরা হ্যাঁ। আমরা অবজারভেশন গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে, এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন, গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো মৌলের, স্যার এক মোল কোন মোলে ওয়াটটা কেমন কেমন জানি এক মোল কোনো মৌলের, এক মোল কোন মোলে স্যার গ্যাসীয় অবস্থায় বলতে হয়। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় বলা হচ্ছে।
গ্যাসীয় পদার্থ কেন? গ্যাসীয় পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ হয় না? কারণ স্যার এটা তো আপনি তো অবস্থায় তো বলছেন গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা এক মোল কোনো মৌলে, এটাই লেখো, সমস্যা নেই। এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথে শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এক মোল ইলেকট্রন সরিয়ে দেউলিয়া মানে হলো টাকা পয়সা নাই, ফকির হয়ে গেছে, কোটিপতি থেকে ফকির হয়ে গেছে। এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। কি রে? হ্যাঁ, তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি বলে মানে কি? মানে সাপোজ মানে এটা ফর্মালিটি মেইনটেইন করা হয়েছে কেন? মানে গ্যাসীয় অবস্থা বলে দিতে হবে, কারণ সবার অবস্থা গ্যাসীয় করা লাগবে। কারণ গ্যাসীয় অবস্থা না থাকলে তুমি বাকিগুলার সলিড থাকলে কি হবে? সলিড কোনো একটা সাবস্টেন্স যেটা সলিডে আছে, এখান থেকে তুমি যদি সরাইতে চাও শক্তি বেশি লাগবে। এই জন্য সবাইকে একটা কমন একটা অবস্থার মধ্যে কল্পনা করা হয়েছে। কি অবস্থা সেটা? গ্যাসীয় অবস্থা। এবং সবার এক মোল হিসাব করা হয়েছে এবং সবারই লাস্টের থেকে একটা ইলেকট্রন সরানো হবে। মানে সোডিয়ামে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরাই ফেললাম, তাহলে হয়ে গেলে সে সোডিয়াম প্লাস আয়ন। এরকম একটা না করে আমরা কয় মোল করছি? এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন সরাই ফেলছি এবং সেখানে হয়ে গেছে এক মোল ধনাত্মক আয়ন। এদের শক্তি লাগে না শক্তি প্রয়োজন নির্গত হয়? এটা কি শক্তি দিতে হয় না শক্তি বের হয়? শক্তি দিতে হয়। কেন? কারণ এটা ইলেকট্রন সরাই ফেলতেছে, মানে ওই যে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে গেলে কি হয়? শক্তি মানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তুমি এটা নিয়ে অনেক দূরে নিয়ে গেলা, সরাই ফেললাম, তাহলে এখানে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেছো না? তাহলে শক্তি কি হবে? নির্গত হবে না শোষিত হবে? শোষিত হচ্ছে। এর জন্য আয়নীকরণ শক্তির মান কি হয়? আয়নীকরণ শক্তির মান ধনাত্মক হয় সবসময়। কি হয়? ধনাত্মক। এবং এটা এক্ষেত্রে বলবো আমরা শোষিত হয়, এই কথা কিন্তু ভুলবো না কখনো। আয়নীকরণ শক্তির মান সবসময় ধনাত্মক হবে। কেন? কারণ আমি ইলেকট্রন শেষ কক্ষপথ নিয়ে দূরে নিয়ে যাচ্ছি, অসীমে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে নিচ্ছি, তাহলে কী হবে? শক্তি শোষিত হবে। এই জন্য এই ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান ধনাত্মক। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কী হবে? আয়নীকরণ শক্তির মান বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? কেন? বাম থেকে ডানে গেলে কি হয়? স্যার আকার হ্রাস পায়। প্রোটন আর ইলেকট্রন আকার যদি হ্রাস পায়, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ আস্তে আস্তে কি হবে? বাড়বে না? জি স্যার। বাম থেকে ডানে গেলে কি হবে? আকার যত হ্রাস পাচ্ছে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন শেষ কক্ষপথে ইলেকট্রন আকর্ষণ বৃদ্ধি পাবে। তো আকর্ষণ যদি বৃদ্ধি পায়, ওই ইলেকট্রন সরানো সহজ না কম থাকলে সরানো সহজ? কম থাকলে সরানো সরানো সহজ। এই জন্য বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, আকর্ষণও বাড়ে, যার জন্য ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন। আর কত বুঝতে জীবনে বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে যত আমি ডানে যাব তত এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রন বেশি অ্যাট্রাক্টেড, ও বেশি এদিকে ধাবিত হয়। ফলে আমি ইলেকট্রন ছুড়াতে সহজ হবে না কঠিন হবে? সহজ। মনে কর যে তোর একটা বাচ্চা আছে, আর মনে করছে তোর ফ্রেন্ডের 10টা বাচ্চা আছে, ফুটবল টিম তাহলে বল মানে তোর একটা বাচ্চার প্রতি ভালোবাসা মানে অ্যাফেকশনে বেশি থাকবে, আর যার 10টা আছে প্রত্যেকটার প্রতি সেম পরিমাণ ইয়ে থাকবে? মানে তোর ফ্রেন্ডের যে 10টা আছে, 10টা থেকে সমানভাবে লালন পালন করতে পারবো? তুমি একটা যেরকম করে পারবা। তো এরকম ওর ক্ষেত্রে রাশিয়ালে একটাতে থাকে, যত ইলেকট্রন বাড়তেছে ওই নিউক্লিয়াসের সাথে লাস্ট সেলের ইলেকট্রনের আকর্ষণ তত বাড়তেছে। ফলে কি হয়? এতে ইলেকট্রন সরানো কঠিন। তো যাদের এটা মনে উল্টা হয়ে গেছে, যাই হোক,
মূল কথা হলো বাম থেকে ডানে গেলে কি হয়? কারণ জানান নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। কেন আকর্ষণ বৃদ্ধি পায়? ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বাড়তেছে, আকর্ষণ বৃদ্ধি পাবে, ফলে ইলেকট্রন সরানো আমার জন্য মানে সরাতে বেশি শক্তি লাগে। তাহলে একটা কোশ্চেন লেখো তো, বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়াম আর বোরন, বলো বেরিলিয়াম আর বোরন। একটা গেল, একটা কোশ্চেন। আচ্ছা কোশ্চেন একটাই লেখা আছে, বেরিলিয়াম আর বোরন এর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন? বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এগুলো যদি এসএসসিতে আসবে না, কিন্তু তারপরে জেনে রাখলে আর কি। মনে করছো তুমি একজনের পড়াইতে ছোটো বাইরে পড়াইতে গেলা বা পড়াইতেছ, সেক্ষেত্রে এগুলো বলে দেবো। 39 মিনিট আপনি ওয়েস্ট করছেন এই জিনিসটাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে কি হবে? বোরনের বেশি না বেরিলিয়ামের বেশি? বাম থেকে ডানে গেলে কি হয়? ডানে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে বেরিলিয়াম আর বোরনের কি হবে? বোরনের বেশি হবে, নরমাল বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের কম, বেরিলিয়ামের বেশি, বোরনের কম। ওর বেশি হওয়ার কথা ছিল, ও যেহেতু বামে আছে ওর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ওরটাই বেশি হওয়ার কথা ছিল, কমে গেছে। ওরটা কম হওয়ার কথা ছিল, বেশি গেছে। এগুলো এক্সেপশন। কারণ এই ইলেকট্রন বিন্যাস দেখো, এই এগুলো যদি পরীক্ষাতে ওইরকম আসবে না, তারপরে জেনে রাখো বেরিলিয়ামের কত? বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে ওর 1:2, 2:2। আমরা জানি অর্ধপূর্ণ মানে পূর্ণ অবস্থা কি, এস অরবিটালে কয়টা থাকে? সর্বোচ্চ 2টা। এটা কার গঠন অর্জন করছে বলো তো? লাস্ট সেলে 2টা ইলেকট্রন। এটা কার কোন নিয়ম? অষ্টক নিয়ম করছে না 2 নিয়ম? 2 নিয়ম। দ্যাট মিন্স শেষ কক্ষপথে ওর 2টা ইলেকট্রন আছে, 2s পূর্ণ আছে। এই অবস্থাটা স্থিতিশীল হবে না? জি স্যার। স্থিতিশীল। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো, বোরন কত? 5। তাহলে ওর ক্ষেত্রে 1:2, 2:2, 2p কত? 1। আমরা জানি পিতে 3টা অথবা 5টা থাকলে তখন কি হয়? স্টেবল হয়। কিন্তু ওর ক্ষেত্রে 3টা নয় 5টা, এটা হচ্ছে আনস্টেবল। এই ইলেকট্রন তুমি খুব সহজে সরাতে পারো। যদি 3টা থাকতো, আমরা জানি পিতে 3টা অথবা 5টা থাকলে কি হয়? অধিকত সুস্থিতিশীল। যেহেতু এর মধ্যে ফসফরাসে মানে 2p-তে একটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন সরানো তোমার জন্য সহজ না কঠিন? সহজ। সহজ। এর জন্য এর আয়নীকরণ শক্তির মান কম, কিন্তু এর আয়নীকরণ শক্তির মান বেশি। মানে কথা বুঝছো না? মানে একজন হলো বিবাহিত পুরুষ, মানে নারী পুরুষ, আপনি খালি এই লিখেও জানেন না। আর একজন হলো মানে সে হলো মানে সিঙ্গেল। তাহলে যাদের কাদের মধ্যে ইয়ে বন্ধন বেশি থাকবে? যাদের হচ্ছে যারা হলো ম্যারিড, তাদের মধ্যে ইয়ে বেশি থাকবে না, ভালোবাসা বেশি থাকবে। আর যারা হলো সিঙ্গেল, ও তো মানে ভার্নারেবল, নড়াচড়া করবে, বুঝছো না? তো এর জন্য এ হলো ভার্নারেবল, এখান থেকে ইলেকট্রন সরানো সহজ। আর যারা হলো স্টেবল, এই যে 2s এ কয়টা ইলেকট্রন থাকে? সর্বোচ্চ থাকে 2টা, আছে 2টা, এবং এই অবস্থা তারা স্থিতিশীল, সংসার করে করছে, বুঝছো না? জীবনের শেষ পর্যায়ে এখন কি আর কোনো কাহিনী করার সুযোগ আছে? নাই। কিন্তু ওরা হলো মাত্র হলো ইয়ে আছে, বয়স শুরু হয়েছে মাত্র, এরা এখন ভার্নারেবল, এখান থেকে ইলেকট্রন সরানো। তাহলে বোরনের ক্ষেত্রে কি হবে? বোরনের ক্ষেত্রে ওর আয়নীকরণ শক্তির মান কমবে না বাড়বে? কমবে। বোরনের আয়নীকরণ শক্তির মান কম, আর বেরিলিয়ামের বেশি। তারপরে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি হবে? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নরমালি হওয়ার কথা ছিল অক্সিজেন বেশি, কিন্তু নাইট্রোজেনের বেশি হবে। ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস যদি করো, নাইট্রোজেনের কত? এটা কিন্তু এসএসসি পরীক্ষা আসছে, এটা এসএসসি পরীক্ষা একবার আসছে। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, অক্সিজেন কত? 8। তাহলে 1:2, 2:2, 2p কত? 3, আর 1:2, 2:2, 2p 4। আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, যখন উত্তেজিত হয়ে যাবে তখন 1:2, এই কথা বলে আমার ডিস্টার্ব হয়, 1:2, 2:2, 2s, 2px, 2py, 2pz। ইলেকট্রন দিতে হবে কয়টা? লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে তুমি ফার্স্টে একটা একটা করে দিবা, 1, 2, 3, 4, 5। এই যে এই তীর চিহ্ন দ্বারা কি বোঝায় বলো তো? ইলেকট্রন স্পিন বোঝায়। কি বোঝায়? ইলেকট্রন স্পিন মানে ইলেকট্রন তো এরকম করে ঘুরতেছে,
করে ঘুরে, কিছু ইলেকট্রন আবার এরকম করে ঘুরে। যারা ডান দিকে ঘুরে তাদেরকে এক স্পিন বলে, যারা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাদেরকে বিপরীত স্পিন বলে। তাহলে ফার্স্টে একটা একটা করে দেওয়া লাগে, তারপরে এক্সট্রা হলে তুমি আবার দিবে। তাহলে এখান থেকে অযুগ্ম কয়টা ইলেকট্রন আছে? তিনটা ইলেকট্রন আছে। কিন্তু অক্সিজেন এখানে দেখো, অক্সিজেন কত? 8। অক্সিজেন সমস্যা হলে আমাকে বলো না। স্যার অ্যালকানল, হ্যাঁ, অ্যালকানল, অ্যালকানল, অ্যালকোহল, অ্যালকানল, হ্যাঁ, ইনবিবি। কবে আছে এটা? হ্যাঁ, পরীক্ষাতে আসছে স্কুলে এই তোমাদের পরীক্ষাতে স্কুলে পড়ানো। অ্যালকানল, অ্যালকানল, অ্যালকানল। কি বলছে বইটা? সারাউন্ডিং স্পেশাল অ্যালকানল। অ্যালকানল না বইয়ের মধ্যে কিছু আছে, আমি তো পাইনি। অ্যালকানল আমি কোনো পাইনি, হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এটা কত? 1 2 3 4 5 6। তাহলে কত হলো? অযুগ্ম কয়টা ইলেকট্রন আছে? 2টি। দেখো ওদের ক্ষেত্রে কিন্তু 2s যেটা, এটা কিন্তু পূর্ণ আছে, তাই না? ওদের ক্ষেত্রে 2s ও পূর্ণ আছে, কিন্তু ওদের p অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে না? ওদের p অরবিটাল কি অর্ধপূর্ণ অবস্থায় আছে? আরাফাত ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু সবাই মোটামুটি বুঝে, কিন্তু আরাফাত তুমি কিন্তু না বুঝে গেলে তুমি বুঝাবে না, পরীক্ষা তোমাকে দিতে হবে। 2s2 আর এখানে p যে অরবিটাল আছে, p অরবিটাল এখানে যারা আছে p, এটা দেখো অর্ধপূর্ণ অবস্থায় আছে, একটা একটা আছে। আর এখানে ইলেকট্রনটা কেমন আছে? একটা এক্সট্রা আছে না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই যে এক্সট্রা যে আছে, এই ইলেকট্রন সরানো আমার জন্য সহজ, কিন্তু ওদের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় থাকলে ইলেকট্রন সরানো আমার জন্য কঠিন। এখান থেকে যদি আমি ইলেকট্রন সরাতে চাই, তাদের স্থিতিশীলতা নষ্ট হবে, তারা এটা চাবে না ইলেকট্রন সরাতে। এই জন্য আমাকে অতিরিক্ত শক্তি ব্যবহার করে আমাকে ইলেকট্রন সরাতে হবে, সেক্ষেত্রে শক্তির পরিমাণ বাড়বে। আর ওদের ক্ষেত্রে খুব সহজেই ইলেকট্রন সরাতে পারবে, এই জন্য ওর আয়নীকরণ শক্তির মান কম। তাহলে এর আয়নীকরণ শক্তির মান বেশি, এর আয়নীকরণ শক্তির মান কম কেন? বলবো যে নাইট্রোজেনের p অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে, যেটি অধিকতর সুস্থিতিশীল, তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি। শেষ। পারবা? এটা চ্যাপ্টার 4 আছে না? শীত আছে না? শীতের মধ্যে তো আছে। আচ্ছা, নেক্সট আরেকটা লেখো। তাহলে কি বললাম? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তির মান বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এক্সেপশন এই যেগুলো, এগুলো এক্সেপশন আছে। তারপর লেখো, হেডলাইন দিয়ে লেখো, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিকে দ্রুত লিখতে হবে না, লেখো ইলেকট্রন আসক্তি। এই তোমরা দুজনে লেখো ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় আগেটা ছিল ধনাত্মক আয়নে পরিণত করতে, এখন ওটা বলি ঋণাত্মক। গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো মৌলের, গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথে, এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথে এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, এক মোল কোনো মৌলের শেষ কক্ষপথে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে, ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে, তুই কারে কারে দিছিস আমার শীতগুলা? দিছস তো ঠিক আছে, কিন্তু টাকা তো দিবি, 100টা টাকা করে তো দিবি। আচ্ছা, ফ্রেন্ড দিছিস তো টাকা তো দিবি আমাদের, 100 করে টাকা দে। আমার কি তোমার কপি করে আনা লাগে না তোমার মনে হয়? আমার তো তোমার যার কাছ থেকে আনছি তার তো টাকা দিবো না। আম্মু দিব, আম্মু দিলে তো আমার দিতে কোনো সমস্যা নেই। না না, আমার টাকা দিলে তো আমার দিতে সমস্যা নেই। টাকা সব খেলে ভাই, আসক্তি তাকে বলে ইলেকট্রন। বাসায় কিন্তু টাকা দিয়েছিল 100 টাকা, দেয় নেই স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমি ওরা আমার ফোন দিয়ে সব টাকা মারা সুযোগ নেই, আমি সব এখন লেনদেন সব এখন দিয়ে পেমেন্ট মতো করে যায়। শক্তি মেমো করে আমি তাহলে কি বললাম? তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে?
আয়নিক ইলেকট্রন আসক্তির মান কমবে না বাড়বে? হুম? ইলেকট্রন আসক্তি কমবে না বাড়বে? হ্যাঁ? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সব না বাড়ে বললাম, দুটো জিনিস কমে, কি কি? হ্যাঁ, প্রেশারটা কমে, আরটা ধাতব ধর্ম কমে। তাহলে বাকি সব বাড়বে, একদম চোখ বুঝে বলে দেবো সব বাড়বে। তাহলে বাম থেকে ডানে গেলে সব বাড়বে, কারণ বুঝে হাবি যাবে বলে দিবা। আর উপর থেকে নিচে গেলে কি হবে? কমবে। তাহলে বলো তো, এই এটা তো তোমার ইন্টার না, তুমি তো আর ইন্টারের অন্তর্গত না, এটা লিখে লাভ নেই। যাই হোক রিসিপ্ট লিখে দাও আমার যে বললাম, তাহলে আবার বলো এটা আমরা দিয়ে লিখি সোডিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা মৌলের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? আমি বললাম বাম থেকে ডানে গেলে কি হয়? উপর থেকে নিচে স্যার এটা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমবে। তাহলে সবচেয়ে বেশি কার? ক্লোরিনের বেশি। সঠিক স্যার, সঠিক লিখছে। আই এরিয়া দিদি পুরো বইতে লিখে দিয়ে দিছে স্যার 20 টার একটা আরে ভাই সব দিয়ে আমি এটা কি রে কাইডি দিতা এটা নয়। এর মধ্যে নরমালি কার বেশি হওয়ার কথা ছিল? নরমালি হওয়ার কথা ছিল ক্লোরিনের। ওকে আমার নরমালি কার? আসেন 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 বসুন। তাহলে কি বলছি? নরমালি ক্লোরিনের বেশি কথা ছিল ক্লোরিনের বেশি তাহলে ফ্লোরিন, ক্লোরিন নরমালি কার বেশি হওয়ার কথা ছিল? ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, ক্লোরিনের কম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আচ্ছা নরমালি তো এটাই নরমাল কি? নরমালি যদি হিসেব করি উপর থেকে নিচে গেলে কমবে। তাহলে সবচেয়ে কম কার? আয়োডিন। আয়োডিন। সবচেয়ে বেশি কার? ক্লোরিন। নরমালি এটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ক্লোরিনের বেশি আর ফ্লোরিনের কম। এই দুইটার মধ্যে ঝামেলা, বাকি সব ঠিক আছে। মানে ও ওর জায়গা দিচ্ছে, ও ওর জায়গা দিচ্ছে, বাকি সব ঠিক আছে। তাহলে সঠিক ক্রম কোনটা হবে? ক্লোরিনে বেশি হবে, কারণ ক্লোরিনে তারপরে ব্রোমিনে, তারপরে আয়নীকরণ শক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রম। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম হলো ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। কেন বলো তো? তাহলে লেখো, এই কথাটা লেখো, তুমি বলো। হ্যাঁ, ইলেকট্রন ঘনত্ব বেশি। হ্যাঁ, ও পারে। আপনার স্টুডেন্ট হয়েছে কি ভাই না না তাহলে এখানে নতুন করে এটা অবশ্যই ইন্টারমিডিয়েটের বই লেখা আছে, অথবা তো এগুলো যদিও তোমাদের 9-10 বই নাই, কিন্তু হঠাৎ করে দিয়ে দেয়। ওই যে একবার দেখলাম কোশ্চেনে দিয়ে দিচ্ছে, যেগুলো বই নাই তারপরে দিয়ে দিচ্ছে, কিছু করার নাই, আসলে কিছু করার নেই। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? বেশি হবে কেন? ক্লোরিনে কেন বেশি? ক্লোরিনে কেনই বা কম? ক্লোরিন তো বেশি হওয়ার কথা ছিল। জি স্যার কারণ কি? ইলেকট্রন ঘনত্ব দেখতে হবে। তার ফ্লোরিনের প্রথম সেলে কয়টা থাকে? প্রথম সেলে 2টা, আর পরের সেলে কয়টা থাকবে? ক্লোরিনের 9 আছে 8টা। জি স্যার তাহলে 1 2 3 4 5 6 7 7 থাকবে না? আর ক্লোরিনে কত? ক্লোরিনে তো 17 প্রথম সেলে কয়টা? 2টা পরের সেলে 8টা 8টা। 1 2 3 4 5 6 7 8। আর লাস্ট সেলে কয়টা থাকবো? 7টা 7টা। 1 2 3 4 5 6 7। চিন্তা করো, তাহলে এই ইলেকট্রন ঘনত্ব কার বেশি? এই শেষ কক্ষপথে ফ্লোরিনের, মানে ফ্লোরিনের আকারটা বড়, শেষ কক্ষপথটা অনেক বড়, যার জন্য ইলেকট্রনগুলো দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে। তো ইলেকট্রন যদি দূরে দূরে থাকে, এই দুটো ইলেকট্রন এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, আর এখানে লাস্ট একটা ইলেকট্রন আছে, আর এর আকারটা এরকম, ইলেকট্রনগুলো কাছাকাছি আছে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন আমি যদি আনতে চাই, আর এখানে যদি একটা ইলেকট্রন আমি আনতে চাই, তাহলে এই ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন ইলেকট্রনকে কি করে? কখনো কি আকর্ষণ করে? না স্যার করে। কখন করে বলো? বলো তো কখন আকর্ষণ করে? তাহলে এই দুটো একসাথে কেন দিচ্ছি? এটা তো কখনো আকর্ষণ করে, একার কথা ছিল না। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে।
বাট স্পিন যদি বিপরীত দিকে হয় তখন তার আকর্ষণ হবে। মানে ও ঘুরতেছে এদিকে, ও ঘুরতেছে ওইদিকে, একটা রাটার উল্টা দিকে ঘুরতেছে, তখন তার একসাথে থাকবে। এখন তুমি একটা ইলেকট্রন আনবা, এই যে এই জোড়া ইলেকট্রন কি করবে, ওই আগের যে ইলেকট্রনটা আছে যেটা আনতে চাচ্ছ ওটাকে ধাক্কা মারবে। আর এটা হচ্ছে পুরো প্রক্রিয়া বর্ণনা করে এখানে দুদিন দেয়া আছে। নিজের ভাষা নিজের দ্বিতীয় সমস্যা নেই, কম হবে দেখো নিজের ভাষা জিনিস তাহলে এই ইলেকট্রন যদি এখানে আসে, লেখো না, দেখো তুলে লেখো। তাহলে ইলেকট্রন কি হবে, এখানে যদি ইলেকট্রন আসে তাহলে কি হবে বলো। তাহলে এই ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে নতুন ইলেকট্রন যে ঢুকবে ওই ইলেকট্রন ঢুকতে দেয় না, ফলে কি হয়, বিকশিত হয়। তাহলে ইলেকট্রন ঢোকার জন্য আমাকে এক্সট্রা এনার্জি দিতে হয়, তাকে অতিরিক্ত শক্তি ক্ষয় করতে হয়, যার ফলে মোট শক্তির পরিমাণ কি হয়, বেড়ে যায়। কমে যাবে না। হুম? স্যার বাড়ার কথা না, তবে আমার কাছে 500 টাকা আছে, হ্যাঁ আমি একটা জায়গায় ঢুকবো, জি স্যার। খুব সহজে ঢোকা গেল, হ্যাঁ। আর ঢুকে ওখানে খাওয়া দাওয়া করলাম, ইতি করলাম, কিন্তু ঢোকার সময় আমাকে আরো 200 টাকা ইয়ে দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে, তাহলে আমার টাকা পরিমাণ কমবে না বাড়বে, অবশ্যই কমবে। কমবে না। হ্যাঁ। তো এখানে ঢোকার জন্য ওরে ঘুষ দেওয়া লাগবে, যে আমি ঢুকি তোরে শক্তি দিব কিছু, হ্যাঁ। আমার ঢুকতে দে, কারণ অতিরিক্ত শক্তি ক্ষয় করে ভিতরে ঢোকা লাগে। বুঝছি। কিন্তু ওর ক্ষেত্রে ওইরকম কোনো সুযোগ না, ওরা অনেক দূরে আছে, ও অনেক দূরে, এও অনেক দূরে, ফলে এখানে ইলেকট্রন ঢোকার জন্য কোনো শক্তি, তার অতিরিক্ত কোনো শক্তি ক্ষয় করতে হয় না। এর জন্য ক্লোরিনের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ফ্লোরিনের ক্ষেত্রে ঝামেলা আছে বিধায় ওর শক্তি কমে যায়, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে শক্তির মান আগের মতোই থাকে। তাহলে সঠিক ক্রমাঙ্কটা হবে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা এটা কি বলেন, নাম যেন কি, তৃষা, নাম কি, ওর নাম, পিছনের নাম বলেন, এটা বলেন। ক্লোরিনে ইলেকট্রন আসক্তি কেন বেশি ক্লোরিনের তুলনায়, ক্লোরিনে কেন বেশি, ক্লোরিনে কম? এই কে বলতে পারবো, এই ইয়ে বলো তো, তুমি বলো, তোমার নিয়ে তো আমি অনেক আশাবাদী। তোর ভাই তো মেডিকেল কলেজে পড়ে, তোর গেছে নি, গেছে? হ্যাঁ হ্যাঁ বল, এখন বল, বুঝাতে আসবো, আসিস বাসায় নিয়ে এসে বল। এই বল যে ফ্লোরিনে বেশি কেন, ক্লোরিনে বেশি কেন, ফ্লোরিনে কম কেন? আমি বলেছি। ফুটবল খেলে এসেছিস নাকি আবার, খেলাধুলা করে এসেছিস? স্যার আমি বলেছি। হ্যাঁ বলো। স্যার ক্লোরিনের মধ্যে এখানে যে সর্বশেষ শক্তির স্তরে যে ইলেকট্রনগুলো আছে, হ্যাঁ ঘনত্ব, ক্লোরিনের ঘনত্ব কম, ইলেকট্রন ঘনত্ব কম, জি স্যার। আকার বড় থাকার কারণে তোর ঘনত্ব- ইলেকট্রনের ঘনত্ব কম। তারপরে ঘনত্ব কম, কিন্তু তাই ফ্লোরিনের- তাই তারা সহজে সেখানে ঢুকতে পারে, হুম, তখন ঢুকতে পারে। আর ফ্লোরিনের ক্ষেত্রে তারা সহজে ঢুকতে পারে না, তাদের বাধা দেয়। এই এজন্য জন্য তার ইলেকট্রন ঘনত্ব বেশি, আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, তাকে ওই যে ইলেকট্রন মুক্ত, মানে যে ইলেকট্রনগুলো থাকে ওই ইলেকট্রনগুলো ওকে বিকর্ষণ করে, তাকে অতিরিক্ত শক্তি ক্ষয় করে ভিতরে ঢোকা লাগে, এই জন্য তার শক্তির পরিমাণ কমে যায়। ফ্লোরিনের মান কম, ক্লোরিনের মান বেশি। তাহলে আজকে এখন থাকুক, নেক্সট ক্লাসে তোমরা পরীক্ষা দিবা কোন চ্যাপ্টার, স্যার একটা বায়োলজি চ্যাপ্টার দিয়ে ফেলো। মঙ্গলবার চেঞ্জ করা যায়। মঙ্গলবার আবার মানে তাল বানা শুরু করছি, তখন লিখেছেন এতবার ইয়ে করা যাবো না। ওই যে ও বললো যে মঙ্গলবারে স্যার এত এখন কম- স্কুল বন্ধ স্যার, এখন স্কুল বন্ধ স্যার। আরে আরে বাবা, তোমাদের একটু কষ্ট হইলেও করো, কারণ না হইলে আমার তো অনেকগুলো মিলাইতে হয়, বুঝছো না, আমার নিজেরও তো কলেজ থাকে না। সকালে তো আমি 6টার সময় যাই বাসা থেকে বেরিয়ে, কালকে বন্ধ থাকলেও তারপরে কালকে তো বন্ধ হয়েছে না, কালকে থেকে বন্ধ। আর তাহলে তো দিনের বেলায় করতে পারছো না। হ্যাঁ জি স্যার। স্যার এই দেন স্যার। হ্যাঁ কালকে কিসের বন্ধ? পূজার বন্ধ শুরু হয়ে যাবে না, জি স্যার। তাহলে তো তোমরা দিনের বেলায় পড়তে ওই পারো। লাগছে। জি স্যার, মঙ্গলবার টাইমটা চেঞ্জ করুন স্যার। মঙ্গলবার টঙ্গলবার নাই, জি স্যার। এখন তো আবার হঠাৎ করে দিলে বাকিগুলো আসে না, ওরা জানবো না। আসবে স্যার, প্রবিধানে দেবো স্যার। এই যে লাইভ আছে হ্যাঁ তাহলে মঙ্গলবার কবে আসবে তোমরা? আপনি বলেন স্যার টাইম। 10টা। এত সকাল উঠবে না করে দিকে স্যার 10টায় স্যার। তখন আবার ভোর রাতে নয়
আচ্ছা দাঁড়া তোমরা আমি বিকালে তাহলে তুই 4টা বাজে বলা দরকার না তুই 4টা বাজে ঘুমিয়ে যাচ্ছিস। আচ্ছা মঙ্গলবারে তো তোমরা পরীক্ষা দিবা তাই না? আচ্ছা পরীক্ষা দিবা কোন চ্যাপ্টার? বায়োলজি একটা চ্যাপ্টার পরীক্ষা দিবা। বই পরীক্ষা হচ্ছে, বায়োলজি পরীক্ষা হচ্ছে। বায়োলজি এমসিকিউ সহ রিটেন হবে। এই রিটেন সহ এমসিকিউ হবে। চ্যাপ্টার 4 তো হয় নাই। এই বায়োলজি চ্যাপ্টার 4 ভালো করে পরীক্ষা করে এসো। শুধু MCQ প্রিপারেশন একটা সিরিজ তুমি তো দিবা না, তুমি ই করো পড়ে যাও। শুক্রবার নিবে সময় বলেন নাকি কয়টা, মঙ্গলবার কয়টায়? মঙ্গলবারে কয়টায় আসবা বলো? এই বলো। আপনি বলেন না স্যার, আপনি তো বেশ বেশি। দাঁড়া মঙ্গলবারে ওদের তো মঙ্গলবারে আসছে না। আপনি মঙ্গলবারে 7টার সময় বলবেন না 10টার সময় বলবেন? এই বন্ধ কর। আচ্ছা মানিকের কয়টা হচ্ছে মঙ্গলবারে 12টা থেকে আসো মঙ্গলবারে। আচ্ছা স্যার। মঙ্গলবার 12টার সময় আসো। হ্যাঁ না মঙ্গলবারে আরে 12টার দিকে স্যার। আচ্ছা সকালে তাহলে আসো, তাহলে মঙ্গলবারে সকালে 8টা। আচ্ছা স্যার মানিক স্যার আছে মানিক স্যার স্যার দুইটা পায় করি মানিক স্যার আছে মাফ মঙ্গলবার তোর না 3 দিন আমরা 12টা কি সকাল হয়? 12টার দিকে আমার মানিক স্যারের প্রাইভেট আছে স্যার। ওরে একা পড়ায় স্যার, আলাদা যে সময় আচ্ছা, ছিল। 12টা বাজে মানিক স্যার আছে 11টায় আসবা। জি স্যার 11টায় 11টা জি স্যার 11টা। জি স্যার 11টা। আমি লাইভ দেখি আরে আমি রাত রাত এত আমরা তো